এই চারটি প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীরা যেই সিদ্ধান্ত গ্রহণ করেছে, যেই বার্তা জাতির জন্য দিয়েছে, এটার মাঝে তো আমরা এই প্রতিফলন দেখি যে বাংলাদেশ আর ফেলে আসা ৫৪ বছরের সেই পুরনো বন্দোবস্তের উপর বাংলাদেশ আর কেউ দেখতে চায় না। বিশেষ করে নতুন এবং তরুণ প্রজন্ম এটি দেখতে চায় না, একটি পরিবর্তন দেখতে চায়। আপনারা জুলাই গণ অভ্যুত্থান দেখেছেন। এই জুলাই গণ অভ্যুত্থানে যেই আন্দোলনটি পরিচালিত হয়েছিল, এটিও এদেশের তরুণ যুবকদের নেতৃত্বে পরিচালিত হয়েছিল। তারা গোটা জাতিকে সংঘবদ্ধ করতে পেরেছিল। তারা এমন একটা পরিস্থিতি তৈরি করতে পেরেছিল, এমন এক আবেদন তৈরি করতে পেরেছিল, মা তার নিষ্পাপ সন্তানকে কোলে নিয়ে রাজপথে নেমে গিয়েছিল। এই ধরনের পরিস্থিতি তারা তৈরি করতে সক্ষম হয়েছিল। এখন বাংলাদেশটি যেখানে এসে দাঁড়িয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার প্রায় ৯ মাসের কাছাকাছি ৫৪ বছরের বাংলাদেশে শাসন ব্যবস্থায় যেই মৌলিক ত্রুটি ছিল, যেই দুর্বলতা ছিল, ক্ষমতার যে এককেন্দ্রিকতা ছিল, ক্ষমতায় আসলেই শাসকরা কর্তৃত্ববাদী হয়ে যেত, স্বেচ্ছাচারী হয়ে যেত, স্বৈরাচারী হয়ে যেত, এই যে কাঠামো ছিল, এখানে মৌলিক পরিবর্তন আনার জন্য অনেকগুলো সংস্কার করা হয়েছে এবং এটিকে এখন আমরা জুলাই জাতীয় সনদ বলছি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তাহলে ৮.৫ মাস ৯ মাস ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে, সুশীল সমাজের সাথে আলাপ আলোচনা করে নতুন ধারায় বাংলাদেশটিকে ফেলবার জন্য যেই সনদটা তৈরি করা হয়েছে, এটির আইনি ভিত্তি দিতে হলে একটা সংবিধান আদেশ জারি করা লাগে। এটির পরে দেশের মানুষ এটি চায় কিনা, হ্যাঁ এবং না ভোট লাগে, একটি গণভোট লাগে। এই গণভোটটি অনুষ্ঠানের ক্ষেত্রে যারা বা যেই দল বাধা দেয়, আমরা স্পষ্ট করে জাতির কাছে এটা বলতে চাই, তারা আসলে সংস্কার চায় না। তারা কেন সংস্কার চায় না? তারা দলের প্রধানও এবং প্রধানমন্ত্রীও একজন হতে পারবে এ ব্যাপারে তারা একমত। ঐক্যমত্য কমিশন এখানে সিদ্ধান্ত নিয়েছে, দলের প্রধান থাকলে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। তাহলে এখানে ক্ষমতার ভারসাম্য আসলো কিনা? ক্ষমতার ভারসাম্য আসলো। এভাবে 15টি মৌলিক সংস্কার আছে যেগুলোর ব্যাপারে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারা এটা চায় না। তাহলে কি তারা অ্যাবসলিউট ক্ষমতা নিয়ে, মেজরিটি নিয়ে আবার কি বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে চায়? এটাই তো বোঝা যায়। তো ৫৪ বছরের এই বাংলাদেশ যেটা আমরা দেখলাম, জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ যে একটি নতুন ধারায় পড়তে যাচ্ছে, এই জায়গায় তো আন্তরিকভাবে সকল রাজনৈতিক দলগুলোর সহযোগিতাই করার কথা। কিন্তু আমরা
সেই সহযোগিতা দেখতে পাচ্ছি না।